দল করে সব কিছু হারিয়ে ফেলেছি। আমার সংসার পরিজন সব কিছু হারিয়ে ফেলে দিয়েছি। ঝড় হোক বা বৃষ্টি, মাথার উপর নেই কোনো স্থায়ী ছাদ। রাজনীতির নির্মম নিষ্ঠুরতা আর বছরের পর বছর ধরে চলা নির্যাতনের শিকার হয়ে আজ এক কাপড়ে পরবাসী নাটোরের নলডাঙ্গার জাহিদুল ইসলাম অমি, যিনি দলের জন্য, আদর্শের জন্য বিলিয়ে দিয়েছেন নিজের জীবনের সবটুকু সুখ। অথচ আজ ক্ষমতার পট পরিবর্তনের পরও তার ভাগ্যে জোটেনি একটুখানি স্বস্তি। বাধ্য হয়ে উপজেলার বাসিলা ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়টিকেই এখন নিজের ঘরবাড়ি বানিয়ে দিনযাপন করছেন এই হতদরিদ্র ও নির্যাতিত নেতা। জাহিদুল ইসলাম অমি নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি মাধবনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। বিগত দীর্ঘ ১৭টি বছর ধরে রাজনৈতিক কারণে অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন জাহিদুল। দল করার অপরাধে শুধু যে ঘরবাড়ি ছাড়া হয়েছেন তাই নয়, হারিয়েছেন নিজের আপনজনদেরও। রাজনৈতিক বৈরিতার ঝড় সইতে না পেরে তাকে ছেড়ে চলে গেছেন স্ত্রী, সন্তান, এমনকি জন্মদাতা পিতাও। রাজনীতির জাঁতাকলে পড়ে আজ তিনি একাকী, নিঃসঙ্গ। বছরের পর বছর কেটেছে অন্যের বাড়িতে আশ্রিত হয়ে, কিন্তু আর কতদিন? গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও জাহিদুলের ভাগ্যের চাকা ঘোরেনি। কোনো ধরনের সুযোগ সুবিধা বা পুনর্বাসন পাননি এই ত্যাগী কর্মী। বর্তমানে দিনমজুরি করে কোনো মতে পেটের ভাত জোগাড় করেন তিনি। আর দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসেন বাসিলার দলীয় কার্যালয়টিতে। সরেজমিনে গিয়ে দেখা যায় কার্যালয়ের এক কোণে পড়ে আছে কাঁথা, বালিশ আর তোশক। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু মাথায় নিয়ে এই দলীয় কার্যালয়ই এখন তার খাওয়া, এখানেই ঘুম। খুবই দলপ্রেমী একটা ছেলে। তিনি আওয়ামী লীগের সময় অনেক নির্যাতিত হচ্ছে, মায়েরও খেয়েছে। তো আমরা চাই দল থেকে যেন তাকে কিছু বরাদ্দ দেওয়া হোক। তার বিগত দিনে দলের সাথে বহু শ্রম দিছে বা কষ্ট করছে। তিনি প্রতিটা প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। অবস্থায় তিনি রাজনীতির সাথে জড়িত থেকে তার পর্যন্ত পরিবারও হারাছে। এই ছেলেটা খুবই অসহায়। এর কিছু নাই, এর বাপেরও কিছু নাই, এর চলার মতো কোনো দিক নাই। এখন ওর বাপ এখানে বাড়ি ছিল, এখান থেকে ওইটা আরেক জায়গায় গেছে। এই ছেলের জায়গা দিছে আমরা, আমার অফিসে এই জায়গা দিয়ে এক রাখিছি। এর অর্থ সম্পদ একেবারেই নাই। সে যেন কিছু দলের তরফ থেকে পায়, এই জন্যে আমি দলের প্রত্যেকটা নেতাকর্মীর দিকে তাকায় রয়েছি। রাজনীতির পাশাপাশি স্থানীয়ভাবে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত জাহিদুল ইসলাম অমি নিজের কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আসলে দুঃখের সঙ্গে একটা কথা জানাতে হচ্ছে, আমার থাকার মতো এখন বর্তমানে কোনো জায়গা নেই। এতদিন থাকছি আত্মীয় স্বজনের বাড়িতে, এখন ধরেন শেষ সময় আমার কোনো থাকার কোনো পরিবেশ নাই। লাস্টে আমি আমার বিএনপির অফিস, বাসিলা ৮ নং ওয়ার্ড বিএনপির অফিসে, আমার এই আওয়ামী লীগের আমলে আমার এই হাত ভেঙে ফেল দেয়। রাতের আধারে আমাকে খুন করার চেষ্টা করে তারা, কিন্তু আমাকে তারা কোনোভাবেই দমাইতে পারেনি। আমি দুদিন ধরে দলের পাশে আছি। আমার একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, আমার মতো যারা দলপ্রেমী রয়েছে সারা দেশে, শুধু আমি একা নয়, আরও অনেকেই দলের পিছু শ্রম দিয়ে তারা আজকে নিঃস্ব হয়ে গেছে আমার মতো। আমি জানি না শেষ পর্যন্ত আমার কি অবস্থা কি হয়। আর এই দল করার জন্য আমি আমার ছেলে, সংসার সব কিছু হারিয়ে ফেলে দিয়েছি। আজকে আমার বউ আমার কাছে নেই, আমার বলতে কষ্ট হচ্ছে। আপনারা সকলেই জানেন যে এখন ঝড় বৃষ্টির সময়। এই ঝড় বৃষ্টির সময় আমি কোথাও যেতে পারবো না। এখানে যা আছি তাও আমি নিরাপদে নাই। দেখেন এই টিনের ফাঁক দিয়ে বৃষ্টি আছে, সাপোর্ট আছে। তো এইভাবে আমি কয়দিন থাকবো? আমার আজকে কর্ম নাই, কিচ্ছু নেই। দলের পিছু শ্রম দিয়ে, সময় দিয়ে আমার সংসার পরিজন সব কিছু হারিয়ে ফেলে দিয়েছি। আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো কর্মী বা নেতা রয়েছে যে তাই দল করে সব কিছু হারিয়েছে।
তৃণমূলের এই নিঃস্বার্থ ও নির্যাতিত কর্মীর কান্না কি পৌঁছাবে দলের শীর্ষ নেতাদের কান পর্যন্ত, নাকি রাজনৈতিক কার্যালয়ের এই জীর্ণ কোণেই কেটে যাবে জাহিদুলের বাকিটা জীবন? ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।